নমস্কার, শুভ সকাল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আম সত্ত্ব করে। এই যে একটু আমগুলো মানে গাছে আম পেড়ে রেখেছিলাম, একটু রং ধরে গেছে আমগুলো, কিন্তু এগুলো পাকার মুখে হয়নি, সেই কারণে এগুলো খাওয়া যাবে না, টক খুব। আর এগুলো দিয়ে আমি কিভাবে আম সত্ত্ব করব সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি কেটে নিয়েছি, খোলা ছাড়িয়ে মানে আঁটিটা থেকে আমি পুরো শাঁসগুলো নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে বসাবো। তুমি দেখতেই পাচ্ছ এগুলো কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো নুন দেবো, আর এখানে কিছু পাটালি আর বাতাসা দিয়ে আমি করব। এই পাটালিটা দিলুম এই কারণেই যে রঙটা খুব সুন্দর হয়। গুড় দিলে অনেকক্ষণ বেশ ফোটাতে হয়, বা গুড়ের একটা কীরকম ছাড়ে, এটা গুড়টা ঠিক আচারই ভালো লাগে, কিন্তু এই আমসত্ত্ব এরকম লাল পাটালি হলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এটা নাড়তে থাকবো। এই যে পাটালিগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এইভাবে। এখানে ততক্ষণ এটা ফুটতে থাকুক আমটা, আর আমি একটা থালার মধ্যে একটু তেল দিয়ে দেবো অল্প করে। তেলটা আমি গোটা থালায় মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নেবো তেলটা। থালাটা রোদের মধ্যে রেখে দেবো, থালাটা তখন তাতুক, ওখানে আমটা হতে হতে। যে এইটা এখানে আমটা এখানে নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আমটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর বাতাসা বা পাটালিগুলো সবই গলে গেছে। এবার যে আমগুলো একটু মতন আছে, মানে ঠিকভাবে আম সত্ত্বতে যেমন ডালা ডালা থাকলে ভালো লাগে না, ওই জন্য ওই একটা বড় চামচের সাহায্যে একটু এটা ম্যাশ করে নিচ্ছি। চামচের সাহায্যে, একটা বড় চামচের সাহায্যে পেস্ট করে নিই। কিন্তু এই আমের পাল্পগুলো ফুটছে তো হাতে লাগছে, গরম গরম। এটাকে আর একটু মুখরোচক করার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিই লঙ্কা গুঁড়োটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে এইরকম হয়েছে। বুঝতে পারছো নিশ্চয়ই ঘনত্বটা, এই যে এইরকম জিনিসটা হবে, বা এই যে তলায় একটু আটকাবেও না, তখন জানবে আমসত্ত্বটা পুরো রেডি। এই যে আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। যে থালাটা রোদে দিয়েছিলাম থালার মধ্যে ঢেলে দেবো। দিয়ে থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার খুন্তি দিয়ে চাড়িয়ে নেবো থালার মধ্যে। একটু পাতলা করে দেবো গোটা থালাটায়, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে আমার থালার মধ্যে সুন্দর করে চালানো হয়ে গেছে আমসত্ত্বটা। এবার একটু রোদ পাক। কালকে তো আমসত্ত্বটা করলুম, তোমরা সব দেখতেই পেলে। কাল রোদে দিয়েছিলাম, এবার এটা তারপরের দিন এটা আবার তুলব আমি। ভালো রকমই রোদ পেয়েছে। আমি যদিও এমনি খুলে রোদে দিইনি, যেন মাছি ফাছি বসবে। এই যে মশারিটা, একটা জাল আমি কেটে নিয়েছি। আমি এই আচার ফাচার রোদে দিলে আমি ওইটা চাপা দিয়ে দিই। এবার খুন্তি করে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখছো কত সুন্দর উঠে যাচ্ছে। এটা
উল্টো পিঠটা আজ একটু রোদে দেবো। খুব সুন্দর হয়েছে, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়। বুঝলে কত সুন্দর হয়েছে জিনিসটা। এবার এটা উল্টে দিয়েছি, আজ আবার একটু রোদ খাওয়াবো, তারপরে পিস পিস করে সুন্দর করে কেটে নেবো। উল্টো পিঠটা একটু রোদ খাক ভালো করে। আবার উপর থেকে জালটা চাপা দিয়ে দিয়েছি। এই যে আমসত্ত্বটা দু পিঠটায় ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এবারে একটি ছুরির সাহায্যে আমি এটা ভালো করে কাটবো। এই যে আমি ছুরি করে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে একটু রোল পাকিয়ে রেখে দেবো। এগুলো অনেক দিন ভালো থাকে, রেখে দেওয়া যায়। এইভাবে রোল করে নেবো, রোল করে নিয়ে রেখে দেবো। এই যে আমি আমসত্ত্বটা এই যে রোল পাকিয়ে রেখে দিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো। এবার এটা অনেক দিন ফ্রিজেতে রেখে দিলে ভালো থাকবে। একটু হাতে লাগেনি, একদম শুকিয়ে গেছে। তোমাদের যদি আমার এই আমসত্ত্ব রেসিপি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।